تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুস্তামিঈনরা আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার একবারে প্রথম থেকে তেলাওয়াত করেছি। আয়াতটা হলো কোরআনে কারীম সম্পর্কিত, আর আমাদের রানিং যে আলোচ্য বিষয় সেটি হলো কোরআনে কারীম কেন্দ্রিক। গত সপ্তাহে আপনাদের সামনে আমি কোরআনের হক কি কি সে ব্যাপারে আলোকপাত করেছিলাম। প্রথম হক বলেছিলাম কোরআনে কারীমের, যে কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা ঐশী বাণী আল্লাহর তরফ থেকে নাযিলকৃত মনে করে নির্দ্বিধায় নিঃসংকোচে শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নেওয়া, এটার প্রতি ঈমান আনা, কোনো ধরনের সন্দেহ সংশয় না করা, এটা হলো কোরআনে কারীমের প্রথম হক। অর্থাৎ এক কথায় কোরআনের প্রতি ঈমান, কোরআনের প্রতি যেন ঈমান আমাদের বদ্ধমূল হয়, আমাদের অন্তরের অন্তঃস্থলে যেন কোরআনের ব্যাপারে আকীদাটা বদ্ধমূল থাকে যে এই কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে মানবতার কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে। এটা কোনো মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান বা কোনো বিদ্যার নাম নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূচনাতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশই। অতএব কোরআনের প্রতি যে আমাদের ঈমানের জায়গাটা, সেটা হতে হবে নির্ভেজাল, সেটা হতে হবে শতভাগ, সেটা হতে হবে খাঁটি। এখানে যদি আপনার ভেজাল থাকে, সন্দেহ থাকে, সংশয় থাকে, পরে যদি কেউ এবারে তাহাজ্জুদে তার জীবন ভরে দেয়, নামাজ, নফল, ইবাদত, হজ, কিছু কাজ আছে, সামান্যতম যদি সন্দেহ থাকে কোনো বিধানের ব্যাপারে, আল্লাহ এটা বললেন, এটা এই বিধানটা তো আসলে এই যুগে কার্যকর না, এটা আল্লাহ তাআলা নারীদের প্রতি একটু অবমূল্যায়ন করেছেন, এইভাবে নারীদেরকে বলছেন ঘরে থাকতে, নারীরা অকারণে ঘর থেকে বের হবে না, এভাবে নারীদেরকে আল্লাহ বঞ্চিত করেছেন, এই ধরনের কোনো কথা যদি কেউ নাও বলে, তার মনে মনে পোষণ করে, দ্বিধা থাকে তার মাঝে, তখন ঈমান নাই। এবার আপনি চিন্তা করুন, আমাদের বর্তমান যে সমাজ, এই সমাজে আপনি বহু মানুষ পাবেন যে এদের অন্তরে কোরআনের ব্যাপারে বহু সন্দেহ আছে, আপত্তি আছে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। কোরআনের ব্যাপারে আপত্তি থাকা মানে আল্লাহ বিধানের সাথে আপনার আপত্তি, সৃষ্টিকর্তার সাথে আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া।
যে আপনি এটা কেন দিলেন, আপনি এই বিধানটা দিলেন কেন, আমার মনোভূত হচ্ছে না। আমাদের কোনো শাসনকর্তা, মুসলিম শাসক, দায়িত্বশীল জায়গা থেকেও এমন এমন কথা আসে যে কথার পরে এদের ঈমান আছে এর বলা যায় না। আপনি আজকে দেখছেন অনেক মানুষ মুসলমান হয়ে মারা যাচ্ছে, আমরা জানাজাও দিচ্ছি, আর ফুল দিয়ে একবারে ফুলের শুভেচ্ছা, মৃত্যু পরবর্তী আপনার প্রতি বছর বারবার এদেরকে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়, অনেক কিছু হয়, কিন্তু ভিতরে আদৌ কোনো কি নেই, পুষ্প নাই, শুধু শুধু আযাব আর আযাব। মানে আল্লাহ কাছে ইমান নাই, ইমান নাই। যেন ভাই ইমান এটা মুখের দোয়া করেছেন নাম না, কারণ নাম আব্দুল মুমিন, কারণ নাম মুমিনুল ইসলাম, কারণ নাম মুমিনুল হক, কারণ নামও যদি ইমান আলী হয় সেই ইমানদার হতে পারে। ইমান কতগুলো আকীদা না, ইমান কতগুলো বিশ্বাস একটা, যেটা সম্পর্ক মানুষের অন্তরের সাথে হয়। এখন যদি তার অন্তর যদি সন্দেহ সংশয়পূর্ণ থাকে, বিভিন্ন আপত্তি থাকে আল্লাহর বিধানের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে, আয়াতটা কোরআনের একটা শব্দের ব্যাপারে যদি আপত্তি থাকে, তাহলে ইমান নাই। আজকে তো আমি আমার ইমান আছে কি নাই, ইমানটা আমি ভেবে দেখি নাই। আমি মনে করেছি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি জন্মসূত্রে মুসলমান আছি, আইডি কার্ডে তো আমি মুসলমান, তো আমি মুসলমান। এত সহজ না তো, এত সহজ না তো মুসলমান হওয়া। ইসলাম শিখতে হলে, ইসলাম বুঝতে হলে আমাদের যে ধর্মীয় পিতা তিনি হযরত আদম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলেছেন তিনি বাপ, তাকে বাপ বলেছেন আল্লাহ তাআলা, জাতির পিতা। এই প্রকৃত অর্থে আল্লাহ বলেছেন তোমাদের জাতীয় পিতা, জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা দিয়েছেন দেখেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বহু বিষয়ে তারে পরীক্ষা করেছেন, কমপক্ষে 10টা বিষয় তার পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন, কোনো আপত্তি নাই। আচ্ছা আপনারা বলুন, আল্লাহ বললেন তোমার ছেলেকে জবাই করো, এটা কি কোনো যৌক্তিকতা? তাও আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দেন নাই, সরাসরি নির্দেশ দেন নাই, স্বপ্ন থেকে দেখাইছেন। এতেই উনি বুঝে গেছেন যে আমার স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্ন না, নবীদের স্বপ্ন এটা ওহী। শয়তান নবীদেরকে জাগ্রত অবস্থায় ধোঁকা দিতে পারে না, ঘুমন্ত অবস্থায়ও নবীদেরকে ধোঁকা দিতে কেন? এনারা হলেন মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক। এখন যদি এই বার্তাটা ফেরেশতা না দিয়ে আল্লাহর পক্ষ থেকে কেউ শয়তানে দিয়ে দেয়, এই দিনের মধ্যে যেটা দিন না ওটার কোনো প্রবেশ করবে, খাঁটি দিন থাকবে না। খাঁটি দিন থাকবে কারণ শয়তানে অনেক কিছু তাকে কি করবে, বুঝাই দিবে। এখন এটা কি ফেরেশতার ওহী না শয়তানের ওহী, এটা বুঝতে পারবে না। এই জন্য যেহেতু তারা মেসেঞ্জার, যেহেতু তারা বার্তাবাহক, যেহেতু তারা নবী, যেহেতু তারা রাসূল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায়ও তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখেছেন, ছেলের সাথে পরামর্শ শুরু করছেন, ছেলে কি বলবো, ছেলেও তো সেই রকম, আব্বা আপনি যা দেখেছেন আপনি আমল করেন, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। একমাত্র ছেলে, তার গলায় আমি ছুরি চালাইতে প্রস্তুত, আর তিনিও আল্লাহর হুকুমের সামনে নদী স্বীকার করে উনি মৃত্যু হইতে আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করতে, আল্লাহ রাস্তায় কুরবান হইতে, শাহাদত নয় কুরবান হইতে প্রস্তুত। এটা আমাদেরকে বোঝায় দেয় যে ইসলাম কাকে বলে, যে আল্লাহর হুকুম এসেছে মাথা পেতে মেনে নাও, কোনো কথা নাই, কোনো কথা নাই। আর এক ছেলে এক বউ, আল্লাহ দেখে যান ওখানে, এমন জায়গায় রেখে যান যেখানে বাঁচার কোনো উপায় নেই। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আপনি তাকান বিচার করেন, বাঁচার কোনো উপায় নেই। সামান্য পরিমাণ পানি ছিল, রসদপত্র সামান্য ছিল, হয়তো আপনার এক সপ্তাহ 3-4 দিন 5 দিন জায়গায় পড়েছেন, এরপর মরা ছাড়া কোনো উপায় নেই, কোনো মানুষ নেই, জনবসতি নেই, খাওয়ার কোনো উপায় নেই, পানির কোনো উপায় নেই, কিছুর উপায় নেই, মরা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলেছেন দেখে যান, এখানে কোনো কথা নেই। এটার নাম ইসলাম, এটার নাম ইমান। আমার 3.5 হাতের বডি আমার,
মগজ আছে কতটুকু, আকল আছে কতটুকু, এটা দিয়ে আমি রব্বুল আলামিনের জ্ঞান, কোরআন এটা রব্বুল আলামিনের ইলম, আমি সেটার সাথে পাল্লা দিই, বলি এটা আমার বুঝে আসে না, ওইটা আমার বুঝে আসে না। আরে বাংলাদেশের আইন তো 16বার সংশোধন করেছেন আপনি, এরপরও বলছে আবার সংশোধন করা লাগবে। মানুষের অনেক দাবি আছে, অনেক ধরনের দাবি আছে, সংশোধন করতে হবে। আল্লাহর যে আইন প্রায় 1500 বছর হয়ে গেছে, এই আইনের, এই একটা আইনের মধ্যে কোন সংশোধনী আর কোন প্রয়োজন দেখা দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই যে কোরআনের কোন আইনের ব্যাপারে আঙ্গুল উঠাবে। কোরআনের আইনের ব্যাপারে বহু গবেষণা হয়ে গেছে। কোরআনের শাব্দিক যে অলঙ্কার, শাব্দিক ভাবে কোরআনকে যদি আপনারা বিচার করেন, আরবি ব্যাকরণের দিক থেকে, বাগধারার দিক থেকে, প্রবাদ প্রবচনের দিক থেকে, এটা তো সারা বিশ্ববাসী অবাক, যারা আরবি ভাষাবিদ আছেন। একটা আয়াত কোরআনের মতো রচনা করতে আজও পারে না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়েছেন, এটা তো আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালাম, আখিরি কালাম, যে কালামের পরে, যে কোরআনের পরে, যে ওহীর পরে আর কোনো ওহী নেই, সেটা আল্লাহ তাআলা দয়া করে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর নাযিল করেছেন। কিন্তু আমাদের কপাল পোড়া, আমাদের অনেক ভাই আছে যে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের বিধানগুলো জানার চেষ্টা করে না, শুধু আপত্তি আর আপত্তি। আজকে আমরা পিছিয়ে আছি কেন? 150 থেকে 200 কোটি মুসলমান, এই 150 থেকে 200 কোটি মুসলমান, এরা কি কোরআন জানে? কোরআনের প্রতি তাদের কি শতভাগ বিশ্বাস আছে? কোরআনের যে বিধান আল্লাহ মানবতার কল্যাণে দিলেন, সেই বিধানগুলো কি আমরা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এই কোরআনের উপর কি আমরা আমল করছি? এই কোরআনকে দেখা আমি মানব রচিত বিভিন্ন আইন, এগুলো দ্বারা আমি দেশ চালাই, গ্রাম চালাই, সমাজ চালাই, সবকিছু। কেন ভাই? আল্লাহ তো আইন দিয়ে দিয়েছে, সে আইন ভালো লাগে না, বলবে না আমার এই আইনটা ভালো লাগে না, এই যে এমন করতেছে, এটাকে আপনার রেখে এর বিকল্প অন্য কিছু করছে, তার মানে এটা আমার চলবে না, খাবে না, এটাই তো ক্লিয়ার কাট কথা, পরিষ্কার কথা। যদি আমরা দুনিয়াতে শান্তি জীবন চাই, যদি মুক্তির জীবন চাই, আর পরকালে যদি আল্লাহর কাছে আমরা মুক্তি পেতে চাই, এই কোরআন ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, হুদা কোরআন গাইডলাইন। কোরআন এটা টসে যেমন কি দেখায়, আপনাকে দেখায় আলো, আলো দেন, ঠিক তদ্রুপভাবে এই কোরআনে আলো দিচ্ছে, কোরআনে আমাদের পথ প্রদর্শন করছে, এক পথে আমরা চলছি বিরত। এজন্য আমার ভাই, আমাদের সবাইকে এই বিশ্বাস স্থাপন করতে হবে, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটার প্রতি আমাদের ঈমান খাঁটি হতে হবে, শতভাগ হতে হবে, নির্ভেজাল হতে হবে, সন্দেহ সংশয়ের মধ্যে হতে হবে, কোনো সন্দেহ নেই। কোনো কিছু যদি আমার আপত্তি থাকে, বাহ্যিক দৃষ্টিতে আমার মনে হয় যে এটা কেমন কেমন, বুঝতে হবে আমার জ্ঞানের কমতিটা, এটা আমার জ্ঞানের কমতি, আমার বুঝের অভাব, আমার বুঝের অভাবের কারণে আমি জ্ঞানটি বলাইতে পারছি না, যে এই জন্য আমার আপত্তি মনে হয়, এশকাল মনে হয়। আল্লাহ যেটা বলছে সুন্দর, এটাই ভালো। কোরআন কারীমের দ্বিতীয় হক যেটা, কোরআন কারীমের যে শব্দ আছে, কোরআন কারীমের শব্দ সহিহ শুদ্ধভাবে শেখা, তাজবিদ সহকারে। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতিল কোরআন তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে তাজবিদ সহকারে পড়া না হয় তারতিলের অর্থ হলো কোরআনকে বিশুদ্ধভাবে, তাজবিদ আছে না, কোরআনকে বিশুদ্ধ করার জন্য যে তাজবিদ আছে, তার মাখরাজগুলো, তার সিফাতগুলো সহকারে বিশুদ্ধভাবে কোরআনকে পড়া, ধীরে ধীরে পড়া, ওটার নাম হলো তারতিল। এটা দ্বিতীয় হক কোরআনের, বিশুদ্ধভাবে পড়া, এটা ফরজে আইন। নামাজ যতটুকু কেরাত ছাড়া হবে না, ততটুকু প্রত্যেক মুসলমানের জন্য সহিহ শুদ্ধভাবে শেখা, এটা ফরজে আইন।
সূরা ফাতিহা, সূরা ফাতিহা এটা কোরআনের একটা সূরা, এটা যেন আমাদের সহিহ শুদ্ধ হয়। এবং 3টি আয়াত সমপরিমাণ সূরা, এটা ওয়াজিব। কোরআনের সূরা মেলানো ওয়াজিব না, সূরা মেলাইতে হবে। এই সূরার জন্য সর্বনিম্ন পরিমাণ হলো ছোট ছোট 3 আয়াত, যেমন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অথবা এই 3 আয়াত সমপরিমাণ বড় কোনো আয়াত, এটা ওয়াজিব, এটা লাগবে, আবশ্যকীয়, এটা আপনার ফরজে আইন। আমাদের সবাইকে কি করতে হবে? শিখতে হবে। তদ্রূপ এই কোরআনের সাথে সংযুক্ত, এটার সাথে অ্যাড হবে দোয়ায়ে কুনুত, এটা ওয়াজিব। আত-তাহিয়াতু ওয়াজিব। আমার দোয়ায়ে কুনুত সহিহ আছে কিনা, আত-তাহিয়াতু সহিহ আছে কিনা। অনেকে কিন্তু আমরা ধারণা করি যে আমারটা তো সহিহ আছে, মানে নিজের ধারণা মতো সহিহ। অনেক ভাই আছেন ভালো মুসল্লি, তাহাজ্জুদ গুজার, মনে মনে ভাবেন যে আমারটা আলহামদুলিল্লাহ কি আছে, ঠিক আছে। কিন্তু যদি আমি কারি সাহেবের কাছে, মানে হাফেজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তার কাছে যদি আমি যাই যদি বলি, হুজুর আমি একটু দোয়ায়ে কুনুতটা পড়ি, সূরা ফাতিহাটা পড়ি, আমি একটু আত-তাহিয়াতুটা পড়ি, আমি একটা ছোট সূরা আপনাকে পড়ে ইযা জাআ নাসরুল্লাহ, সূরাটা হয় কিনা যদি একটু দেখেন, তো দেখবেন আপনার ধারণা পাল্টে যাবে। অনেকে, সবার ক্ষেত্রে না, অনেকে আমি দেখেছি আলহামদু হাটা উচ্চারণ করতে পারেন না, ছোট হা, আলহামদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন বলতেছে। কুল হুয়াল্লাহর আফকে উচ্চারণ করতে পারেন না, বলে কুল হুয়াল্লাহ। কুল মানে আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আর কুল মানে আপনি খেয়ে ফেলেন, বুঝলেন? কর ফুটা ল, কুল, কুল এটা আরবি একটা বাক্য। আপনি খেয়ে ফেলুন, 3টা কথা না, 3টা ওয়ার্ড। আরবিতে শুধু দুইটা শব্দ, 2টা শব্দ না, 2টা অক্ষর, কুল। এই কুলের অর্থ আপনি খেয়ে ফেলেন, আল্লাহকে খেয়ে ফেলতে বলছেন। কথাতেই কোথায় চলে যায়। এরকম আমি দেখে যদি উদাহরণ দিই, বহু উদাহরণ দেওয়া যাবে। সামান্য এদিক ওদিক করার কারণে হাকে আপনি যদি হা বলেন, অফকে কাফ বলেন, কাফকে অফ বলেন, অর্থের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যাবে। যদি সারা জীবন নামাজ পড়ছেন, কিন্তু আমার জীবনে বড় ভুল ছিল, ছোটবেলায় কোরআন শিখি নেই, নুরানি পড়ি নেই, কায়দা পড়ি নেই, কায়দার বাগদাদি পড়ি নেই, আমার তেলাওয়াতকে আমি সহি করি নেই, এমপি করেছি, অনেক কিছু করেছি দুনিয়া লাইনে। কিন্তু সামান্য যদি একটা মাস আমি পরিশ্রম করতাম, মেহনত করতাম, তা আমার সারা জীবনের নামাজের এই বেহাম দশা হতো। আমাদের বড় দুর্ভাগ্য আসলে আমাদের এই বাংলাদেশের জন্ম নিয়ে যদি আমরা কোরআন সহি করতে না পারি, বাংলাদেশের জন্ম নিয়ে, বিশেষ করে ঢাকা যদি থাকি, অলিতে গলিতে সব জায়গায় কোরআন শিখার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ করে দিয়েছে। আপনি যান বহির্বিশ্বে বহু আপনার মুসলমান দেশ আছে, মুসলমান দেশ ছিল, বুখারী, সহিহ বুখারী লেখা হয়েছে। ফিকহের বড় কিতাব আল হেদায়া যেখানে লেখা হয়েছে, ওখানে আপনার বিভিন্ন জায়গায় মাদ্রাসা নাই, ওপেন ভাবে কোরআন শিখার কোনো ব্যবস্থা নাই ওখানে। লম্বা ইতিহাস আছে ওই সমস্ত দেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এত ওপেন করেছেন, এতে ভেবে করে মাল বেছে, পেঁয়াজ বেছে, আলু বেছে, যেরকম ওইরকম সব জায়গায় আল্লাহ তাআলা কোরআন শিক্ষার মতো একটা ভালো ব্যবস্থা রেখেছেন। অনেকের কিন্তু কি, অনেকের মাথা ব্যথার কারণ এটা, এত মাদ্রাসা, এত নুরানি, ব্যাংকের ছাতার মতো বলে। আর এটা মাথা ব্যথার কারণ ছিল না, তো এটা আনন্দের কথা ছিল যে আলহামদুলিল্লাহ আজকে 4 বছর 5 বছরের সন্তান, সেটাকে ধরে দেওয়া যাবে না। আজকে আমার বাড়ির পাশে তো আমি তাকে কি করতে পারছি, কোরআন কারীম শিক্ষা দিতে পারছি। আমাকে তো দূরে যেতে হবে না, আমার কর্মসংস্থানে আমি যাই অনেক দূরে, কিন্তু আমাকে কোরআন শিক্ষার জন্য দূরে যেতে হবে না। প্রত্যেক মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু সেটাকে আমি সুবর্ণ সুযোগ মনে করে কাজে না লাগিয়ে আমি হেলায় হেলায় জীবন যাপন করছি। নামাজ পড়ছি ঠিক আছে, কিন্তু নামাজটা আদায় হচ্ছে কিনা আমি জানি না। বয়সে কোরআন শিক্ষা আছে, হ্যাঁ, বয়সে কোরআন শিক্ষা আছে এই মাদ্রাসায়। এই যে এই মাদ্রাসায়
বয়স্ক কোরআন শিক্ষা আছে, আমি দেখলাম লেখাও আছে, কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাস, এখন আমরা সময় পাই না। সময় পাই না কেন? গুরুত্বটা আমাদের কাছে যদি মুখে বলি কিন্তু অতটা না। ঠিক আছে, এটা লাগবে, ধর্মকর্ম ছাড়া তো উপায় নাই, কিন্তু দিনের আগে দুনিয়া। সাহাবাদের কাছে ছিল আগে দিন পরে দুনিয়া, আর আমাদের কাছে আগে দুনিয়া বলুন না পরে দিন। এইটা সমস্যা হয়ে গেছে। মসজিদে নববী 24 ঘন্টা হবে, শেখানো হচ্ছে, দিনের জামাত আসতেছে, পাঠানো হইতেছে, এভাবে সবসময় চলতেছে মসজিদে নববীতে। আজকে তো কি পরিবেশ নাই, বলতে শেখানোর পরিবেশ নাই, কারণ মানুষের কি নাই, দিনের প্রতি আগ্রহ অতটা নাই যতটা সাহাবাদের মধ্যে ছিল। এই জন্য কোরআনে কারীমের 2 নম্বর যে হক, যে কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আচ্ছা আপনি বলুন দেখি, আপনি যে এত গ্রন্থ পড়লেন, এত বই আপনি পড়লেন, এত গবেষণা করলেন, এত বড় আপনি পরীক্ষা দিলেন, এই বইগুলো পড়েছেন আপনি, প্রত্যেকটা অক্ষরে কত লিখে পেয়েছেন? কোরআনে কারীম এমন গ্রন্থ যে যা তেলাওয়াত করলেন প্রত্যেক হরফে কমপক্ষে তো 10টা লিখে পাবেন। আলিফ লাম মিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আলিফ লাম মিম দেখতে মনে হয় যে একটা, এখানে বলেন না আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ লাম মিম বলেছেন 30টা লিখে হয়ে গেছে আপনার মধ্যে। এত নাকি এই কোরআনে কারীম আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত করেন কতটা অক্ষর হবে, কতটা লিখতে হবে? কোরআনে কারীম যতক্ষণ আপনি তেলাওয়াত করবেন রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে, আল্লাহ তাআলার রহমতের বারিদান বর্ষণ হবে, অন্তরের মধ্যে স্বাদ অনুভূত হবে, যে স্বাদ অন্য জিনিসের মধ্যে পাবেন না। জীবনে অনেক গজল শুনেছেন আপনারা, জীবনে অনেক গানও শুনেছেন, অনেক নায়ক আর নায়িকা, অনেক কণ্ঠশিল্পীর কণ্ঠে আপনারা অনেক কিছু শুনেছেন, কারিয়াতুল বাসিতের তেলাওয়াত শুনেছেন, আরবদের আজহারের মিশরের অনেক কারীদের তেলাওয়াত শুনেছেন, আর আমাদের বাংলাদেশি হাফেজদের তেলাওয়াত আপনারা শুনেছেন। কিন্তু কোনদিন কি বলেছেন যে হুজুর কোরআনে কারীম তেলাওয়াত শুনতে শুনতে এখন আর তেলাওয়াত কি লাগে না? ভালো লাগে না? আছে হাজারবার শুনলে এর কোনো ভালো লাগে। কোরআনে কারীম এমন জিনিস যেটা যত তেলাওয়াত করেন ততই মজা। কাসরাতুর রাদ্দি বিহি লাম ইউবলিহি ওয়া বিতাকরারি তুলাতি লাম ইউমাল, কাসরাতুর রাদ্দি বিহি লাম ইউবলিহি ওয়া বিতাকরারি তুলাতি লাম ইউমাল। এত বেশি তেলাওয়াত করা হয়, বারবার তেলাওয়াত করলেও পুরাতন হয়ে যায় না। বারবার কারীদের মুখে, বারবার হাফেজদের মুখে, বারবার তারাবিতে এত খতম করার পরও কোরআনে কারীম ওল্ড হয়ে যায় না, পুরাতন হয়ে যায় না, বিরক্ত লাগে না, শুধু আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়। ঠিক কিনা বলেন? এই কোরআনে কারীম কেন আমার জীবন থেকে উধাও হয়ে গেল? কেন আমি গান বাজনাতে লিপ্ত? কেন আমার বিভিন্ন নভেল উপন্যাস এটা ওটাতে ব্যস্ত? কোরআন পড়ার, কোরআন দেখার সময় নাই। ও ভাই, কোরআন দেখো যে ইবাদত, কোরআন দেখো কি আছে বলেন? ইবাদত। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন, একবার সাধারণ পাবলিক মারা গেছে, এখন জানাজার ইমাম পাচ্ছেন না, বলেন এই ভবিষ্যৎ আবা যায়নি তোরা জানাজা কি নামাজ কি ইমামত কে লিজি? আমার আব্বা মারা গেছে, সাধারণ মানুষ ছিলেন, এখন ঠিক আছে জানাজা তো বড় সওয়াবের কাজ, জানাজা দাফন টাফন করে চলে গেছেন। একটু পরে দেখেন ওনার জরুরি কাগজপত্র কিছু ছিল, উপরে পকেট ছিল। ওই হিন্দুস্তানি মানুষ এখনো দেখবেন এদের পকেটে কি আছে, সামনে একটা কি থাকে বলে পকেট থাকে, বুকে, ওই পকেট থেকে কিছু জরুরি কাগজপত্র পড়ে গেছে। উনি চিন্তা করলেন বোধ হয় তখন দাফন করেছি, বোধ হয় কবরে পড়ে গেছে, এটা ছাড়া তো আমার পাসপোর্ট অফিসে কি কি কাজ আছে, আমাকে কাজ করতে হবে। উনি ব্যাক করেছেন, ব্যাক করার পরে অনেক অনেক অনুনয় করলেন যে ভাই আপনাদের এই কাজ করতে যাই আমার একটা বিরাট ক্ষতি হয়ে গেল, ভুলে আপনার কবরের গুলোয় আমার কাগজপত্র পড়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে একটু কবরটা খনন করবো। তারা দেখলেন আমাদের প্রতি বিরাট এহসান করেছে, কবরটা খনন করেছে। খবরটা খনন করার পরে দেখে আল্লাহ খবর ফুলে ভরা, আর এত সুন্দর চেহারা, এটা দেখে অবাক
যে এটা পুরো জান্নাতের পরিবেশ। উনি সাথে সাথে কাগজপত্র নিয়ে এসে গেছে। এবার উনি না যাইয়া ওদের বাড়িতে গেছিলেন যে ভাই ব্যাপারটা কি আমাকে একটা খুলে বলেন, আপনার আব্বা কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আপনারা বললেন সাধারণ মানুষ। কয় না, আমার আব্বা কোরআন পড়তে জানতেন না। না না, আপনি আসল ব্যাপারটা বলেন, আপনার আব্বা অনেক বড় কোনো মানুষ। তখন তারা বললেন যে আপনি আগে ঘটনা বলেন, তারপরে আমরা বলবো। উনি বললেন আমি এই ঘটনা দেখেছি। তখন তারা বললেন যে আমার আব্বা প্রতিদিন সকালে কোরআনে কারীম হাতে দিতেন। উনি কোরআনে কারীমের কিছু সূরা পড়তে কিন্তু কোরআনে কারীমের কয়েকটা সূরা বাদে উনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতেন না, পুরো কোরআন তেলাওয়াত জানতেন না। উনি মুন্সিদের কাছ থেকে কয়েকটা সূরা শিখেছেন, এগুলো তারা নামাজ আদায় করতেন, কিন্তু পুরো কোরআন উনি তেলাওয়াত করতে পারতেন না। কিন্তু কোরআনের প্রতি তার বড় ইশক ছিল, মহব্বত ছিল। উনি প্রতিদিন কোরআনটা বের করতেন, একটু চুমা খেতেন, তারপরে বের করে একটা পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা, তিনটা পৃষ্ঠা, অনেকক্ষণ যাবত প্রত্যেক সতর, প্রত্যেক লাইনের নিচে কি করতেন, আঙ্গুল আর বলতেন इस सतर में मेरे अल्लाह ने जो कहा है सच कहा है। আল্লাহ এই যে লাইন, এই লাইনে আপনি যা বলেছেন, আবার আল্লাহ যা বলেছেন সব সত্য। এগুলো বলতেন আর চুপতে জোর করে তার কি করতেন, পানি বলতেন, শুধু আগ্রহ করতে যে আল্লাহ আমি কোরআনটা তেলাওয়াত কেন করতে পারছি না। একটু পরপর শুধু কান্না করতেন আর চোখে পানি মুছতেন। এইভাবে প্রতিদিন এই কোরআনকে চমক খেতেন আর বলতেন হে আল্লাহ আপনি এই লাইনে যা বলছেন এটাও সত্য, এই লাইনে আপনি যা বলছেন এটাও সত্য। এরপরে উনি কোরআনটা বন্ধ করতেন এবং চুমো খেয়ে তারপরে আবার রেখে। এই যে কোরআনের প্রতি তার এত মহব্বত আর ভালোবাসা, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাকে মাফও করে দিয়েছেন। আর তার কবরের এই অবস্থা, ভাই কোরআনের দিকে তাকানো, কোরআনের প্রতি মহব্বত, এটাও আপনার নাজাতের কারণ হতে পারে। আজকে আমার কোরআন আছে ভাই বাসায়, দেখবেন অনেকের বাসায় গেলে দেখা যায় কোরআনে একটা কপি দিতে বললে এই ময়না আছে না, ধুলা বালু আছে না, কেন কোরআন তেলাওয়াত তাই তো। প্রতিদিন যদি কোরআন কেউ তেলাওয়াত করে, এটা ময়লা থাকবে? বলুন না, ময়লা থাকবে? ময়লা থাকবে। এবং কোরআনের মধ্যে দেখা যায় কোনো কি নাই, মানে উপরে যে একটা কাভার দেয় না, ওই কাভারটাও নাই। অথবা কাভার যদি থাকে ওই 1 বছর আগে লাগানো, এটা ময়লা আছে। আর আপনার জামার কাপড় বাবার 500, 600, 700 টাকা গজ, আর এত সুন্দর করে ইস্ত্রি করে পিনপিনা করে রাখেন। আর কোরআনের সাথে যে কাপড় আছে, এটা 30 টাকা, 50 টাকা, 60 টাকা গজের কাপড়, ওইটা ভেবে রাখে দিচ্ছেন আর কোনো খবরই নেই। এই জাতির উন্নতি হবে কিভাবে? এই জাতির মধ্যে আল্লাহর রহমত আসবে কিভাবে বলেন? কোরআনের সাথে আমাদের এই অবস্থা। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে, কোরআনের তেলাওয়াত শিখতে হবে। বুড়া হয়ে সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন। অনেক সাহাবায়ে কেরাম বৃদ্ধ অবস্থায় মুসলমান হয়েছে না? অনেকে বলে হুজুর এখন পারি না, এখন আসে না হুজুর। ছোট ছোট ছেলে যেমন আয় না হা বলে না, এখন কি হয় না বলেন, আসে না। হুজুরা যখন কষ্ট করে না, আমার মুখ দিয়ে কি হয় না বলেন, বের হয় না। আরে ভাই আপনার জন্য সুসংবাদ আছে, আপনি যদি চেষ্টা করেন তা আপনার জন্য ডবল সওয়াব আছে না, ডবল সওয়াব। ওই আপনার জিহ্বায় সেটা দিচ্ছে না, আপনি চেষ্টা করছেন, আপনি কি করছেন, চেষ্টা করছেন। আপনার আঞ্চলিক ভাষা জিমটা আপনি বলেন জি, আছে না? অনেকে আছে জি বলে, জি বলতে পারে না। একবার এক চিল্লায় এক হুজুরের ফি জি দিহা শিখিতে পারে নাই, ফি জি দিহা, ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। আপনি যদি সারা জীবন চেষ্টা করেন ফি জি দিহাকে ঠিক নাও করতে পারেন, মেহনত করেন, কামিয়াব হবেন। মেহনত করেন, পরিশ্রম করেন, আল্লাহ দেখবে যে আমার কোরআনকে শেখার জন্য চেষ্টা করেছে, সে চেষ্টা অব্যাহত রেখেছে। সব জিনিস হয়তো ট্রাই করি, কই ভাই আপনি ঝুঁকি ছাড়া তো কোনো কাজ হয় না। টাকা পয়সার মেলা ঝুঁকি নিয়ে আমরা কাজ করি না, ব্যবসা যাই না, বিদেশে যাই না, সবকিছুতে ঝুঁকি, সবকিছুতে ট্রাই, সবকিছুতে চেষ্টা, বারংবার চেষ্টা। আর কোরআন নিয়ে কি 1, 2 বার, 3 বার, 4 বার পড়ে যদি পারি না, হুজুর আসে না। হুজুর ছোট ছোট বাচ্চার সামনে পড়তে শরম লাগে, এত সুন্দর করে আপনি পড়ে হুজুর, তা আপনি পড়েন নাই কেন? আপনি বললেন না কেন? এখন যখন আল্লাহ আপনাকে সেই অনুভূতি দিয়েছেন, এখন পড়ুন, রাজলজ্জা নাই, শরম নাই, শিখাতে কোনো শরম নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে লিখেছেন, লা ইয়াতুবুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুতাকাব্বির। ভালো করে মনে রাখবেন।
রাখবেন, দুটো কথা বলেছেন ইমাম বুখারী, সহিহ বুখারীতে। যেই মানুষের অন্তরে অহংকার আছে, কি আছে? অহংকার আছে, এই লোকে ইলম শিখতে পারবে না, কোরআন শিখতে পারবে না। যেই লোক লজ্জা করে, কি করে? লজ্জা করে, এটা আমি শিখতে আমার কি লাগে, লজ্জা লাগে, মানুষ কি বলবে না বলবে, আমার একটু প্রেস্টিজ আছে না? এখন যদি আপনার প্রেস্টিজের দিকে তাকান, আপনি লজ্জা করেন, আপনার অবস্থানের দিকে তাকান, আপনি শিখতে পারবেন না। শিখতে হলে আপনাকে লজ্জা বাদ দিতে হবে। তাকে উঠে রাখি লজ্জা, লজ্জা নেই, শেখাতে লজ্জা নেই, অহংকার নাই। আমি কোরআন শিখবো, আল্লাহকে রাজি করবো, নামাজ ঠিক করবো, আমি ডেইলি যেন একবার কমপক্ষে তেলাওয়াত করতে পারি, সেই তেলাওয়াতের সওয়াব আমি যেন লাভ করতে পারি। আর ভাই তেলাওয়াতের সওয়াব লাভ করতে হলে তো প্রথম শর্ত তেলাওয়াত সহি করতে হবে তো আপনাকে। মাত্র 29টা হরফ, 29টা হরফের মধ্যে ইয়া, ইয়ে, আবার আলিফ, আপনার 25-26টা থাকে। 25-26টা হরফ যদি আপনি কি করতে পারেন, ভালো করে উচ্চারণ শিখতে পারেন, আপনার কোরআন শিখা হয়ে গেছে তো। এরপরে আপনার কিছু নিয়ম কানুন আছে, কোনটাতে এফা আছে, গুণনা করতে হবে, কোনটা গুণনা ছাড়াই করতে হবে, এই আর কি। এটা সহজ, একবারে সহজ। কোরআন সহজ, কঠিন কিছু না। তো ছোট ছোট ছেলেরা যখন কোরআন শোনায়, 8-9 বছরের বাচ্চারা, 10 বছরের বাচ্চারা বাইরে দেয়া আপনার বিজয়ের মালা নিয়ে আসে, একটু কি আমাদের কি লাগে না, লজ্জা লাগে না? ঘিরে আমি কি বললাম, জীবনে 10 বছরের 11 বছরের ছেলেরা পুরা বিশ্বকে আপনার পিছনে ফেলে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা উড্ডীন করেছে বাইরে দেয়া, একটু আমাদের কি লাগে না, মনের মধ্যে লাগে না? অতএব আমি আপনাদের প্রতি আবেদন করতে চাই, আপনাদের খাদেম হিসাবে আমরা প্রত্যেকে আমাদের নিজের তেলাওয়াত আমরা একটু যাচাই করি, যেমন স্বর্ণকে যাচাই করে না, আপনার তেলাওয়াতকে যাচাই করেন। যাচাই যে করতে পারে তার কাছে যান, যে হুজুর আপনি একটু দেখেন হুজুর আমার তেলাওয়াতটা কি আছে কিনা, সহি আছে কিনা। সহি যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি সহি না থাকে, সহি না থাকার অনেকগুলো স্তর আছে, আপনি কোন স্তরের আপনার সহি না, সেই হিসাবে আপনাকে বলে দিবেন আপনাকে কি করতে হবে, সেই হিসাবে আমরা আমাদের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করব। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ কোরআন কারীমকে আমরা শিখবই শিখবো। আরে মানুষের অবস্থা তো এমন, মানুষ এত জেদি, মানুষের যদি বলে আমি বাঘের চোখ নিয়ে আসবো, সে কিন্তু মরার সময় বলবে বাঘে তো এক থাবায় আমাকে মারবে না, যখন আমাকে মারছে আমি মরে যাব তবে বাঘের চোখ আনবো। মানুষ এমন জেদি, ওই সময় সে বাঘের চোখ আনবে, এরপরে মরবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, প্রবল ইচ্ছা শক্তির অধিকারী কে? মানুষ, প্রবল ইচ্ছা শক্তির অধিকারী। আপনার কঠোর পরিশ্রম করে সেই পাহাড় কেটে মানুষ বাসা বানাইতে পারে। আমি কেন পারবো না 28টা 25-26টা অক্ষরের উচ্চারণ ঠিক করে মহান আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত কেন শুদ্ধ করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি মনোবল নিয়ে নামেন, আপনার ইচ্ছা যেটা, ইচ্ছা শক্তি যেটা আছে, এটাকে আপনি বের করেন, কাজে লাগান। ইনশাআল্লাহ আপনি আজ না হয় কাল না হয় পরশু, 1 মাস না হয় দ্বিতীয় মাসে না হয় তৃতীয় মাসে অবশ্যই আপনি কি শিখবেন? কোরআন শিখবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কোরআন কারীমকে শেখার চেষ্টা করেন। কোরআন কারীম যদি শেখেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআনওয়ালা, দুনিয়াতে বড় কষ্ট করেছো, পরিশ্রম করেছো, তুমি যেমন দুনিয়াতে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছো, তাকবীর সহকারে কোরআন তেলাওয়াত করেছো, আর তুমি কোরআন কারীম তেলাওয়াত করো, একটি আয়াত তেলাওয়াত করো, আর জান্নাতের একটি তলায় তুমি আরোহণ করো, আরেকটি আয়াত তেলাওয়াত করো, জান্নাতের আরেকটি তলায় তুমি আরোহণ করো। এরকম করতে করতে আল্লাহ বলবেন যেখানে তোমার আয়াত তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার পজিশন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনওয়ালার মর্যাদা। কোরআনওয়ালার কি মর্যাদা? কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহ শুনবেন আপনার মুখ থেকে, আর একটি আয়াত তেলাওয়াত করবেন, এক তলায় চড়বেন, আরেকটি আয়াত তেলাওয়াত করবেন, আরেক তলায় চড়বেন, আরেকটি আয়াত তেলাওয়াত করবেন, আরেক তলায় চড়বেন। 1টা 2টা 3টা 5টা গজল আপনার মুখস্থ, কতগুলো গান আপনার মুখস্থ। আপনি কোরআন কারীম তেলাওয়াত করবেন, দেখবেন কোরআন
কারীম তেলাওয়াত করতে করতে শুনতে শুনতে অনেক সূরা মুখস্থ হয়ে যাবে। এখানে আসার পরে আমি ভাইকে পাইছি, আমাকে যে জিজ্ঞাসা করছিল কোরআনের মুখ্য সূরা এবং আয়াত, আপনাদের কমিটির একজন আছে মুরব্বী, খুব ভালো লেগেছে, বলতে পারেন এই যে কোরআনের প্রতি যে তার মহব্বত, কোরআনের যে গবেষণা, কোরআনের সাথে লেগে থাকা, এই কারণেই তো সম্ভব হয়েছে। তা আপনি পারবেন না কেন? এই কমিটির সদস্য মুরব্বী মানুষ আমাকে বলেছে আমরা কোরআন সঠিকভাবে পড়তে হবে। কোরআন কারীম বারবার তেলাওয়াত যখন করবো, রাত্রে তাহাজ্জুদের সময় কোরআন কারীম তেলাওয়াত করে দেখেন অন্তরের কি অবস্থা হয়। রাজা বাদশারা এই স্বাদ পাবে না যেই স্বাদ আপনি পাবেন। কোরআন কারীমের ভোর রাত্রে যখন তেলাওয়াত করবেন, এমন স্বাদ, অনাবিল শান্তি আপনার কাছে রাখবে। আপনি যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের আওয়াজটা নিজে নিজে শুনবেন, সেটার স্বাদ দুনিয়ার কিছুই বোঝানো যাবে না। অনেক ঘুমাইছি আমরা, অনেক ঘুমাইছি। এক ঘুম দিব কোথায়? কবরে। 40-50 বছর শেষ হয়ে যাবে, এক ঘুমে শেষ। অনেক ঘুমানোর সময় আছে। এখন দুনিয়ার ঘুমটা একটু বাদ দিই। ফেসবুক, ইউটিউব, টুইটার, এই যত বুক আছে এগুলো সব বাদ দিয়ে এই কোরআনের বুকটাকে নিয়ে যাবে। কোরআন ধরি একটু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, অভিযোগ। وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا। يا الله আমার জাতি, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে। যে কোরআন এত ত্যাগের বিনিময়ে তাদেরকে দিয়ে আসলাম, এক একটা হরফ, এক একটা শব্দ, এক একটা আয়াত যখন নাযিল হয়েছে, কিয়ামত হয়েছে, এই এত পরিমাণ কষ্ট করে তাদের কাছে কোরআন রেখে আসলাম, কিন্তু আমার এই জাতি, আমার এই উম্মত কোরআনকে কি করেছে? পরিত্যাগ করেছে। রাসূল রাসূল নালিশ করবেন, নালিশ করবেন। এজন্য আমরা সবাই কোরআনমুখী হই। আজকে কোরআন বিমুখতার কারণেই আমাদের উপর বিপদ। 57-58টা রাষ্ট্র আছে, রাফাই অবস্থা হবে কেন? কেন হবে রাফাই অবস্থা? মুসলমানদের দেশ, যেখানে আমাদের কিবলা, তারা সহায়তা করে, সম্পর্ক স্বাভাবিক করে। আল ইমারাতুল আরবিয়্যা আল মুত্তাহিদা, জর্দান, অনেক দেশ তাদের সাথে কি সম্পর্ক বহাল রেখেছে। নতুন করে সম্পর্ক আপনার স্থাপনের একবারে ঢাল করতে ছিল সৌদি। কত মুনাফিকি করছে ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে এর সবচেয়ে ওখানে। এটা কি মেনে নেওয়া যায়? আজকে সেই কোরআন কি বলে আমাদেরকে? এই কোরআন বলেছে এই কথা, ইন্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। যে মুমিন, যারা মুমিন, এদের সবচেয়ে কঠিন দুশমন হলো ইহুদি। কি বলেছে কোরআন? বলেছে মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন দুশমন কে? ইহুদি। কারণ ইহুদিরা তো খালাতো ভাই হয়ে গেছে, দুলা ভাই। এত সম্পর্ক ইহুদির সাথে, সম্পর্ক নাকি স্বাভাবিক করে। যেই জাতির এই অভিশপ্ত প্রত্যেক রাখাতে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তোমার অভিশাপ, এদের পথে চালায়েন না। এই যাদের প্রতি অভিশাপ, এর অর্থ হলো ইহুদি। এই ইহুদি, আল্লাহ ইহুদিদের পথে চালায়েন না। আমি আপনাদের প্রতি বারবার একটা আবেদন করেছি, আজকে বলছি। এখন কিন্তু অনেক দোকানে কোকা-কোলা আছে, আছে না নাই? ইউনিলিভারের মাল আছে না নাই? লাক্স সার্ফেক্সেল আছে না নাই? ডাব আছে না নাই? কেন কেন থাকবে? এই রাফাতে অবস্থা যায়, দেখেন রাফার অবস্থা। এদের বিভিন্ন দালান কোঠায়, তাদের বাসা বাড়িতে তারা থাকতে পারছে না, সব শেষ, সাবখান উঠে ফেলছে। এক জায়গায় আশ্রয় ছিল, আশ্রয় কেন্দ্র, সেখানে এসেছে। ওখানে এসেও তারা চতুর্দিক থেকে ঘেরাও করেছে। এত নির্মম ভাবে তাদেরকে মারা হচ্ছে, বম্পিং করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এদের অবস্থা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং বিশ্বের অনেক মুসলমান, বাংলাদেশের অনেক ত্রাণের গাড়ি, আমি আজহারের খবর নিয়েছি, জামে আজহার, আজহারের যিনি শাইখুল আজহার, ওনার মাধ্যমে প্রতি মাসে অনেকগুলো ট্রাক, লরি দেখবেন আপনারা, অনেকগুলো লরি, সেখানে আমাদের বাংলাদেশের পতাকাও দেখবেন। অনেকগুলো গাড়ি আছে, এই সমস্ত লরি, এই মাসের যে লরিগুলো ঢোকার সময় অনেকগুলো লরিকে তারা ঢুকতে দেয় নাই।
এই সমস্ত মানুষ, তাদের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা ওখানে আছে। এবং যেই রাস্তা দিয়ে মারাত্মকভাবে যাদেরকে আক্রমণ করা হয়, মরণাপন্ন অবস্থা, যেই রাস্তা দিয়ে তাদেরকে বাইরে নিয়ে চিকিৎসা দিবে, ওই রাস্তাটা ক্লোজ করে দিয়েছে। তোরা এখানে মর, চেঁচামেচা করে মর, তোদের কোনো চিকিৎসা হয়? এদের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। অপরে অনেক কিছু দেখবেন, হুমকি দিচ্ছে, অস্ত্র, সবগুলো ভিতরে ভিতরে কিন্তু একই করে, বুঝছেন? এই কাফের বেলি সবগুলো ভিতরে এক। মুসলমান আজকে প্রায় 68 থেকে 70% তেল মুসলমানদের ভাইয়ের তলে আছে। মুসলমান এক হয়ে গেলে কেউ কিছু করতে পারবে না। মুসলমানকে আল্লাহ তাআলা জাগতিক ভাবেও মুসলমানদের অনেক স্বাবলম্বী করেছেন, অনেক সম্পত্তির অধিকারী মুসলমান। কেন আমেরিকার ভয়ে ভীত থাকবে? কেন রাশিয়াকে ভয় করবে? কেন চীনকে ভয় করবে? মুসলমান ভয় করবে মুসলমানের ইমান আল্লাহর উপর। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আর কোরআন শিখাতে আমরা যে সমস্ত অবহেলা করেছি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব এবং এখন থেকে আমরা কোরআন শেখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, আমরা আমাদের জীবনে ভুল করেছি, আজকে সেটা মাসুল দিচ্ছি। আজকে যদি আমি সেই ভুল করি, তারাও ভবিষ্যতে সেটার মাসুল দেবে এবং আমাদেরকে গালি দিবে আমাদেরকে, যে আমার বাবা, আমার আম্মা, আমার দাদা আমাকে তো গ্রাজুয়েট করাইছেন, এমবিএ করাইছেন, বিবিএ করাইছেন, হ্যাঁ, আমাকে আপনার বড় ডাক্তার বানাইছেন, কিন্তু আমাকে কোরআন শিখায় নাই। 1 মাসের কোর্স কোরআন শিখায় নাই আমাকে। এই দুনিয়ার জীবনে যদি আপনাকে গালি না দেয়, কালকে আমাদের দিন বাঁচতে পারবেন না, কিন্তু মনে রাখবেন। তার জন্য আপনি অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ব্যবস্থা করেছেন, তার ভবিষ্যৎ বিনির্মাণে আপনি অনেক সহযোগিতা করেছেন, কিন্তু বলবে ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। يا الله ওই মা বাবা কোথায়? ওদেরকে আমার একটু দেখান না, ওদেরকে পায়ের নিচে অনেক পিষ্ট করবো। আমাদেরকে দুনিয়াতে আপনার পথ প্রদর্শন করে নাই, দিন শেখায় নাই, কত কষ্ট করেছে আমার মা বাবা। যেই ছেলে মেয়ের জন্য এত কোশিশ চেষ্টা করেন, ফজরের ঘুম ধরে ব্যাগ নিয়ে দৌড়ান স্কুলে, কিংবা দাঁড়িয়ে নেই, নিজে না খায়া তাদেরকে খাওয়াইছেন, তাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আপনার চাকরি স্থলে আপনি দৌড়াইছেন, অনেক কিছু করেছেন তাদের ভবিষ্যৎ করার জন্য। তারাই বলবে আল্লাহ আপনি মা বাবাদের দেখান, পায়ের নিচে মানে পিষ্ট করতে চাই ওদেরকে। এই জন্য দয়া মেহেরবানি করে যে ভুল আমরা আমাদের জীবনে করেছি, বা আপনাদের আব্বা দাদা যারা মুরব্বী করেছেন, এই ভুলটা আপনার বাচ্চাদের ক্ষেত্রে আপনি করিয়েন না। আপনারা কষ্ট করে মাফ করে দিলেন। মানে আপনি যে শিক্ষা শিক্ষিত করেন না কেন, বুনিয়াদী শিক্ষা, মূল শিক্ষা যেটা, সেই শিক্ষাটা অবশ্যই দেন। আমি বারবারই কথাটা বলছি, কারণ যতই বলা হয় কিন্তু আমার কিন্তু ওইরকম হচ্ছে না। কিন্তু আমার যদি হয়তো মাদ্রাসায় কত ছাত্র, 40-42, আপনি দেখেন আশেপাশে কিন্ডার গার্ডেনে কত ছাত্র, দেখেন এর 40 ভাগের 1 ভাগ খরচ নাই এখানে। একটাতে ভর্তি খরচ কত, ভর্তি হইতে কত হাজার টাকা লাগে, পরীক্ষা ফি কত টাকা লাগে, টিউশন ফি কত টাকা লাগে, সব দিতে রাজি আছি। কিন্তু এখানে সামান্য ফি দিয়ে নামমাত্র ন্যূনতম একটা ফি, এটা খরচ নেওয়া হচ্ছে। এরপর কি অনেক বাচ্চার ফিরিও তো আছে, এরপরও কিন্তু পড়াইতে কি নাই, রাজি নাই, ছাত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।